মিথ্যাবাদীকে আল্লাহ রাব্বুল আলামিন ঘৃণা করেন। মিথ্যা কথা বলা আমাদের দৈনন্দিন জীবনের একটি অধ্যায় হয়ে গেছে। 4টি বড় ধরনের কবিরা গুনার মধ্যে অন্যতম একটি কবিরা গুনাহ হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে মিথ্যা বলা জায়েজ রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে বসে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই স্বাগত। সম্মানিত দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মিথ্যা বলার পরিণতি। মিথ্যা হচ্ছে সকল পাপের মূল। একটা মিথ্যা কথা বলার কারণে শত শত মিথ্যার সৃষ্টি হয়। মিথ্যাবাদীকে আল্লাহ রাব্বুল আলামিন ঘৃণা করেন। শুধু তাই নয়, দেশে, সমাজে, পরিবারে সকল ক্ষেত্রে মিথ্যাবাদীকে সবাই ঘৃণার চোখে দেখে থাকে। আসুন আমরা পবিত্র কোরআনের দিকে যাই। পবিত্র কোরআনের 3 নম্বর পারা 3 নম্বর সূরা আল ইমরানের 61 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, লাআনাতুল্লাহি আলাল কাযিবিন, অর্থাৎ মিথ্যাবাদী ব্যক্তির উপর আল্লাহর লানত পতিত হোক। এই আয়াত থেকে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে যারা মিথ্যা কথা বলবে তাদের উপর আল্লাহর লানত পতিত হবে। সুতরাং মিথ্যা থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে, নয়তো আল্লাহর রহমত পাওয়ার পরিবর্তে আমরা আল্লাহর লানতের সাগরে ডুবে থাকবো। এবার আসুন হাদিসের দিকে যাই। জামে তিরমিজি 2518 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমার কোনো বিষয়ে সন্দেহ হবে তুমি তা পরিত্যাগ করো, আর যদি সন্দেহ না হয় তাহলে তুমি তা গ্রহণ করো, কেননা সত্য হচ্ছে প্রশান্তি আর মিথ্যা হচ্ছে সন্দেহ। তাহলে এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে মিথ্যা হচ্ছে সন্দেহর সৃষ্টিকারী। অর্থাৎ আপনি যদি কারো সাথে মিথ্যা বলেন তাহলে তার সাথে আপনার যে সম্পর্কটা থাকবে সেই সম্পর্কের মধ্যে সন্দেহ সৃষ্টি চলে আসবে। তার অন্তরে যদি আপনার জন্য একবার সন্দেহ সৃষ্টি হয় তাহলে আপনি লক্ষবার কথা বলার পরেও, লক্ষবার সত্য বলার পরেও তার কাছে আপনি সত্যবাদী হতে পারবেন না। অর্থাৎ তার ভেতরে যে সন্দেহটা ঢুকে গেছে সেটা আর কখনো সহজে বের হবে না। আসুন এবার অন্য হাদিসের দিকে যাই। বুখারী শরীফ 6405 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, 4টি বড় ধরনের কবিরা গুনার মধ্যে অন্যতম একটি কবিরা গুনাহ হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া। অর্থাৎ এই হাদিস থেকে এটা স্পষ্ট আমরা বুঝতে পারি কখনো মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। যদি আমরা মিথ্যা সাক্ষী দিই তাহলে সেটা হচ্ছে অনেক বড় কবিরা গুনাহের কাজ। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে মিথ্যা বলা জায়েজ রয়েছে। ইনশাআল্লাহ যে কোনো এক সময় সে বিষয়ে আলোচনা হবে। অন্য হাদিসের মধ্যে এমনও রয়েছে যে যখন কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে তখন তার আশপাশ থেকে মিথ্যা কথার দুর্গন্ধের কারণে রহমতের ফেরেশতারা 1 মাইল পর্যন্ত দূরে চলে যায়। অর্থাৎ যদি কেউ মিথ্যা কথা বলে তাহলে তার আশেপাশে যেই রহমতের ফেরেশতাগুলো থাকে তারা দূরে চলে যায়। অর্থাৎ রহমতের ফেরেশতারা আমাদের থেকে অনেক দূরে চলে যায়। তাই অবশ্যই আমাদেরকে মিথ্যা থেকে দূরে থাকতে হবে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্যি যে মিথ্যা কথা বলা আমাদের দৈনন্দিন জীবনের একটি অধ্যায় হয়ে গেছে। অর্থাৎ আমরা প্রতিটা ক্ষেত্রেই মিথ্যার সাথে জড়িত রয়েছি। মিথ্যার কারণে আমাদের জীবনে সাময়িক লাভবান হলেও পরবর্তীতে কিন্তু তার অধিক পরিমাণের ক্ষতি আমাদের হয়, যা আমরা বুঝতে পারি না। আমরা চাইলে এই মিথ্যার অভ্যাস থেকে একদিনে বের হতে পারবো না, কারণ এটা আমাদের রক্তে রক্তে মিশে গেছে। তাই আমাদের উচিত হবে আস্তে আস্তে করে এই মিথ্যা থেকে দূরে সরে যাওয়া, নয়তো আমাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক। আমিন।